সার্জিস, এই যে হাসনাত আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই যে সার্জিস, তুমি এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে। নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার সাথ যাচ্ছে। এই যে সার্জিস, এই যে হাসনাত, তুই 28 তারিখে আওয়ামী লীগ ছিলি, তুই 28 তারিখে ছাত্রলীগ ছিলি, তুই 28 তারিখে দালাল ছিলি। সামনে পোস্টার বয় হিসেবে ইউনূস স্যারকে রেখেছে আর পেছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী। আমাদের প্রধান উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি, অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন? তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে, ক্ষমতা সামনে পোস্টার বয় হিসেবে ইউনূস স্যারকে রেখেছে আর পেছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী, ক্ষমতা চালাচ্ছে ওয়াকার, ক্ষমতা চালাচ্ছে চুপ্পু। আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি। এই যে শোনো, এই যে বাচ্চা ছেলে পেলে, এই যে বাচ্চা ছেলে পেলে, তোমরা শোনো, আমরা চুপ্পুর পদত্যাগের দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম, চুপ্পুর বাসভবন ঘেরাও করেছিলাম। এই যে সার্জিস, তুমি, এই যে হাসনাত, এই যে হান্নান মাসুদ, তোমরা গিয়ে চুপ্পুর বাসভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম, বিক্ষোভ করেছিলাম, ঘেরাও করেছিলাম, তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল। এই ছেলে, এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে, তোমাদেরকে জবাব দিতে হবে। এই কত টাকা খেয়েছো তোমরা? বেদবি করো, বলো যে বেগম জিয়াকে বের করেছো তোমরা। এই সার্জিস, তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া, আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই নাসির বাম সংগঠন থেকে এসেছে, বাম সংগঠন থেকে এসে বেদবি করে। বাম মানেই বেদব। বাম মানে কি? এই বাম মানে কি? বাম মানে বেদব। বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে, বামরা ইসলামের সঙ্গে বেদবি করে, বামরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে। এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা ঢুইকা আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট ভুলণ্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে। তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিলা। বেগম জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা, জামাতের সৈনিকরা, শিবিরের সৈনিকরা, গণ অধিকারের সৈনিকরা, ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা, তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না, প্রোগ্রাম চলবে। এইটাই ছিল জুলাই স্পিরিট। আজকে আমাদেরকে জুলাই স্পিরিট দেখাচ্ছে। আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই। তোমাদের হাতে নিয়ন্ত্রণ। এই আসিফ তোমার হাতে নিয়ন্ত্রণ, এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ। তোমার আমি এক কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই, তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য। এই তুমি কম্বল কেন বিতরণ করো? নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার সাথ যাচ্ছে। জিজ্ঞাসা কর, বলে যে 28 তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম। আমি 28 তারিখে লড়াই করেছি, আহত হয়েছি, মাটিতে লুটিয়ে পড়েছি। আমার 28 তারিখের লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা। তুই 28 তারিখে কি করেছিলিস? তুই 28 তারিখে আওয়ামী লীগ ছিলি, তুই 28 তারিখে ছাত্রলীগ ছিলি, তুই 28 তারিখে দালাল ছিলি, আওয়ামী লীগের দোসর ছিলি, হাসিনার দোসর ছিলি। তাই 28 তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটূক্তি করিস।